হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি খুব ছোট একটা জায়গার মধ্যে একটা হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের হাউস প্ল্যানটার মেজারমেন্ট রয়েছে 16 ফিট 0 ইঞ্চ বাই 40 ফিট 0 ইঞ্চ। অ্যাপ্রক্স টোটাল বিল্ড আপ এরিয়া 640 স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর একটা হাউস প্ল্যান তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাদের আজকে ছোট ল্যান্ড রয়েছে তারা কিন্তু আজকে আমার এই প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। আমি কিন্তু একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা প্ল্যানে 2 BHK ভাবছো, আমি কেন 4 BHK বলছি সেটা কিন্তু আমি ভিডিওর এন্ডে বলে দেবো, এবং ভিডিওর এন্ডে আমি টোটাল বিল্ডিং কস্টটাও বলে দেবো। ওকে, টোটাল বিল্ডিং কস্ট। তো এদিকে 16 ফিট 0 ইঞ্চ রয়েছে, তাহলে এইটা 16 ফিট হলে এদিকেও কিন্তু 16 ফিট 0 ইঞ্চই হবে। এবং অপর সাইডে কিন্তু 40 ফিট 0 ইঞ্চ, 40 ফুট 0 ইঞ্চি যদি এদিকটায় হয় তাহলে কিন্তু এই সাইডেও কিন্তু 40 ফিট 0 ইঞ্চি হবে টোটাল আউটসাইড মেজারমেন্ট। তো এবার আমি আজকের বিল্ডিং প্ল্যানের এন্ট্রিটা দেখিয়ে দেবো। আজকের বিল্ডিং প্ল্যানে এখান থেকে এন্ট্রি করে তোমরা এখানেই প্রথমে একটা মেন ডোর পেয়ে যাচ্ছ। মেন ডোর থেকে তোমাদের এন্ট্রি করতে হবে। তো এখান থেকে এন্ট্রি করেই তোমরা এখানেই ফার্স্ট একটা স্টেয়ার পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমরা ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতে পারবে। এবং এইখানে কিন্তু একটা বাউন্ডারি ওয়াল তোমাদের প্রোভাইড করতে হবে। তাহলে কী হবে, এখানে একটা ডি ওয়ানের মেজারমেন্টটা আমি ভিডিওর এন্ডে বলে দেবো। তো এখান থেকে কিন্তু টোটালটা একটা কমন স্টেয়ার হিসাবে ব্যবহার হবে, এবং এখানে D1 প্রোভাইড করে এটা কিন্তু তোমরা গ্রাউন্ড ফ্লোরটা রেন্টে হিসাবে দিতে পারো, রেন্ট হিসাবে। তো এইখানে একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড করে এখানে একটা তোমরা ফার্স্ট রুম পেয়ে যাচ্ছ। এবং এখানে কিন্তু তোমরা একটা কিং সাইজের বারান্দা মতন পেয়ে যাচ্ছ। কিং সাইজের বারান্দা, এটাকে কিন্তু তোমরা লিভিং এরিয়া হিসাবেও ব্যবহার করতে পারবে। লিভিং এরিয়ার পাশ থেকেই তোমরা কিন্তু একটা ডাইনিং পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের আজকের 4 BHK হাউস প্ল্যানের একটা ডাইনিং এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এবং ডাইনিং থেকে এখানে 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে তোমরা কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের সেকেন্ড রুমটা পেয়ে যাচ্ছ। এবার তোমরা ভাবছো ফোর্থ রুম কিন্তু গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা অ্যাড করলেই কিন্তু টোটাল তোমরা 4টে রুম পেয়ে যাচ্ছ। এবং এখানে ডাইনিং থেকে একটা ডোর প্রোভাইড করে এখানে টয়লেট পেয়ে যাচ্ছ। এবং এখানেও কিন্তু 3 ফুটের একটা ডোর প্রোভাইড করে আজকের কমন কিচেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ডাইনিং থেকে। এটা কিন্তু তোমরা ভালো করে নোট করে রাখবে। আজকের যে আউটসাইড ওয়াল রয়েছে, প্রত্যেকটা আউটসাইড ওয়াল কিন্তু আমি 10 ইঞ্চি করে প্রোভাইড করেছি, এবং যত ইনসাইড ওয়াল তোমরা দেখতে পাচ্ছ না সেগুলো কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি। এটা কিন্তু তোমরা ভালো করে নোট করে নেবে। তো এবার আমি যেখানে যেখানে উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি গ্রিন কালার দ্বারা শ্যাডো দ্বারা দেখিয়ে দিচ্ছি, গ্রিন কালারের শ্যাডো দ্বারা। ওকে, তো উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটা তোমাদের ইচ্ছা। আমি জাস্ট কোথায় কোথায় উইন্ডো হবে সেইগুলো কিন্তু আমি গ্রিন কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি। তো যেখানে যেখানে আমি গ্রিন কালার প্রোভাইড করলাম সেই জায়গাগুলো কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের উইন্ডো প্রোভাইড হবে। ওকে, গ্রিন কালারটা উইন্ডো প্রোভাইড হবে। তো এবার আমি তোমাদের সাথে মেজারমেন্টটা নিয়ে ডিসকাস করব। টোটাল এখান থেকে এন্ট্রি করেই তোমরা এখানে একটা 4 ফিট 8 ইঞ্চ 4 ফিট 8 ইঞ্চের একটা প্যাসেজ পেয়ে যাচ্ছ। এবং অপর দিকে কিন্তু তোমরা 6 ফিট 10 ইঞ্চের আর একটা কমন প্যাসেজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এই টোটালটাই কিন্তু একটা কমন। এদিকে যদি 6 ফুট 10 হয়, এদিকটাও কিন্তু 6 ফিট 10 ইঞ্চই হবে। আর এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 9 ফিট 8 ইঞ্চ। স্টেয়ারের টোটাল মেজারমেন্ট রয়েছে 9 ফিট 8 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট। ওকে, প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আমি এখন ইনসাইড বলবো। তো এখানে রুমের টোটাল এইদিকে মেজারমেন্ট রয়েছে 9 ফিট 6 ইঞ্চ, এবং এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 10 ফিট 0 ইঞ্চ। মেজারমেন্টগুলো কিন্তু ক্লিয়ারলি দেখবে। আমি কিন্তু এখন প্রত্যেকটা ইনসাইড মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি। এবং বারান্দার এই টোটাল মেজারমেন্ট রয়েছে 4 ফিট 0 ইঞ্চ 4 ফিট 0 ইঞ্চ। স্টেয়ারের এখানে টোটালটাই কিন্তু একটা কমন এরিয়া হিসেবে ব্যবহার হবে। এখানে একটা ডোর প্রোভাইড করে দিলে এখানে একটা কমন প্যাসেজ তোমরা পেয়ে যাবে 4 ফিট 8 ইঞ্চের। এবং এখানে একটা ডোর প্রোভাইড করে তোমরা এখানে কিন্তু একটা কিং সাইজের বারান্দা পেয়ে যাচ্ছে। এবং এই জায়গাটা কিন্তু একটা রাউন্ড আর্চ প্রোভাইড করবে, তাহলে কিন্তু বিউটিফুল এলিভেশন তৈরি হবে। তোমরা কিন্তু এখানে একটা সোফা রাখতে পারবে, তাহলে এই টোটাল এরিয়াটা কিন্তু একটা লিভিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারবে। তো লিভিং এরিয়ার থেকে প্রবেশ করেই তোমরা এখানে একটা কিং সাইজের কিচেন পেয়ে যাচ্ছ। যেই কিচেনের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 5 ফিট 10 ইঞ্চ 5 ফিট 10 ইঞ্চ, এবং এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 6 ফিট 6 ইঞ্চ 6 ফিট 6 ইঞ্চ। এবং তার পাশে যে টয়লেট রয়েছে, টয়লেটের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 4 ফিট 5 ইঞ্চ 4 ফিট 5 ইঞ্চ, এবং এদিকে টোটালটা কিন্তু 6 ফিট 6 ইঞ্চি করে রয়েছে। এবার ডাইনিংয়ের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 7 ফিট 10 ইঞ্চ। এখানে কিন্তু আমি 5 ইঞ্চের একটা খাঁজ করেছি। তো টোটাল মেজারমেন্ট হচ্ছে 7 ফিট 10 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট, এবং এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 10 ফিট 9 ইঞ্চ। তো অ্যাপ্রক্স একটা কিং সাইজের ডাইনিংও কিন্তু তোমরা এই ছোট ল্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু তোমাদের ড্রিম হাউসেস কিন্তু আমাদের এই হাউস প্ল্যানটার মাধ্যমে বানাতে পারো। তো এটা 4 ফিট 5 ইঞ্চ, এবং
এটাও কিন্তু আমি ইনসাইড মেজারমেন্ট বলেছি। তো প্রত্যেকটাই কিং সাইজের সব কিছু পেয়ে যাচ্ছ। রুমের এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 14 ফিট 4 ইঞ্চ। এটাও কিন্তু ইনসাইড মেজারমেন্ট। প্রত্যেকটাই কিন্তু ইনসাইড মেজারমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি, এবং রুমের এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 10 ফিট 0 ইঞ্চ, 10 ফিট 0 ইঞ্চ। তো প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আমি ক্লিয়ারলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার আমি ভিডিওর অ্যাপ্রক্স এন্ডে চলে এসেছি। প্রথমে বলেছিলাম যে টোটাল বিল্ডিং কস্টটা কিন্তু আমি ভিডিওর এন্ডে বলে দেবো। তো আজকের এই 640 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের অ্যাপ্রক্স টোটাল টাকা লাগবে 7.50 লাক্স, অর্থাৎ 7.5 লাখ টাকা কিন্তু টোটাল খরচা হবে এই বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে। এই মেজারমেন্টটা কিন্তু টোটাল বিল্ডিং কস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে ডোর, উইন্ডো এর মধ্যে ইনক্লুডিং রয়েছে, কিন্তু কোনো রকম টাইলস, কালার, মার্বেল কিন্তু এর মধ্যে ইনক্লুডিং নয়। ওকে, তো 7.5 লাখ টাকা মতন এটা অ্যাপ্রক্স লাগতে পারে। প্ল্যানটি ভালো লেগে থাকলে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।